বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের জেএফ-17 ব্লক 3 যুদ্ধবিমান ক্রয়ের জন্য এমওইউ স্বাক্ষর করেছে। বিষয়টি পাকিস্তানের একাধিক গ্রহণযোগ্য সাইট থেকে নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের আইএসপিআর আংশিকভাবে এই সত্যতা নিশ্চিত করেছে। এছাড়াও আগামী 2 থেকে 3 মাসের মাঝে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশের একদল পাইলট, যাদেরকে যুদ্ধবিমান উড্ডয়ন মেইনটেন্যান্সের প্রশিক্ষণ দেবে পাকিস্তান বিমান বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামাবাদ টাইমস। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব জেএফ-17 ব্লক 3 যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কতটা কার্যকর হবে, বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীকে মোকাবেলা করতে পারবে কিনা। বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে যুদ্ধবিমান প্রয়োজন। এজন্য বিমান বাহিনীর প্রধানসহ একাধিক কর্মকর্তা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে দ্রুত সময়ের মাঝে ক্রয় করতে পারে। এক্ষেত্রে ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়কে বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করে থাকতে পারে। ভারতের মোকাবেলায় যদি জেএফ-17 ব্লক 3 যুদ্ধবিমান যথেষ্ট হতো, তাহলে পাকিস্তান বিমান বাহিনী জেট-NC ক্রয় করত না। তবে আধুনিক যুদ্ধবিমানের সংমিশ্রণে জেএফ-17 ব্লক 3 ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে লড়াই করতে সক্ষম এবং কি জয়লাভ করতেও সক্ষম। পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি এই যুদ্ধবিমান একটি লাইট কম্ব্যাট মাল্টিরোল যুদ্ধবিমান, অর্থাৎ 3 ধরনের মিশনের জন্য পারদর্শী হলেও এর একমাত্র কার্যকর ব্যবহার হচ্ছে এয়ার টু এয়ার মিশন। এই যুদ্ধবিমানের কম্ব্যাট রেঞ্জ 900 কিলোমিটার। এতে ব্যবহার করা হয়েছে KLJ-7A রাডার সিস্টেম, যার রেঞ্জ 120 কিলোমিটার 5 স্কোয়ার মিটার টার্গেটের জন্য এবং সর্বোচ্চ রেঞ্জ 160 কিলোমিটার প্লাস মাইনাস। পাশাপাশি এয়ার টু এয়ার মিশনের জন্য রয়েছে সবচেয়ে গেম চেঞ্জার PL-15E এয়ার টু এয়ার মিসাইল। চীনের তৈরি ব্যাটেল প্রুফ এই মিসাইল রেঞ্জ 145 কিলোমিটার। পরিপূর্ণ প্যাকেজ সহ একটি জেএফ-17 ব্লক 3 যুদ্ধবিমানের মূল্য $60 থেকে $80 মিলিয়ন। এছাড়াও সীমিত পরিসরে লং রেঞ্জের CM-400 মিসাইল ব্যবহার করে ডিপ স্ট্রাইক এবং মেরিটাইম স্ট্রাইক মিশন পরিচালনা করা সম্ভব। ভারতের সঙ্গে তুলনা করলে ভারতীয় বিমান বাহিনী রাফাল ছাড়া যে কোনো যুদ্ধবিমানের সঙ্গে এয়ার টু এয়ার মিশনে জয়লাভ করতে পারবে জেএফ-17 ব্লক 3 যুদ্ধবিমান। এক্ষেত্রে 1:1 হিসেবে বিবেচনা করলে জেএফ-17 ব্লক 3 আকাশ যুদ্ধে এগিয়ে থাকবে এবং কি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে। বিপরীতে রাফাল যুদ্ধবিমানের রাডার ক্রস সেকশন 1 থেকে 3 স্কোয়ার মিটার এবং তার রাডার রেঞ্জ 200 কিলোমিটার। ফলে তার সঙ্গে লড়াই করার কোনো সুবিধা বাংলাদেশ বিমান বাহিনীর থাকবে না যদি জেএফ-17 ব্লক 3 ক্রয় করে। তবে বাংলাদেশ যদি আরও আধুনিক কোনো যুদ্ধবিমান ক্রয় করে তার সঙ্গে কম্বিনেশন করে অপারেট করা সম্ভব। পাকিস্তানের জেএফ-17 ব্লক 3 ক্রয়ের 2টি কারণ থাকতে পারে। এর অন্যতম হচ্ছে ভূরাজনৈতিক। যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশ চীন থেকে ভারী সমরাস্ত্র ক্রয় করুক। দ্বিতীয় কারণ সাশ্রয়ী মূল্য। চীনের জেট-NC পরিপূর্ণ প্যাকেজ সহ প্রতিটির মূল্য $100 থেকে $120 মিলিয়ন, অর্থাৎ পাকিস্তানের জেএফ-17 ব্লক 3 তুলনায় প্রায় দ্বিগুণ। তবে বাস্তবতা হচ্ছে জেএফ-17 ব্লক 3কে মাল্টিরোল হিসেবে অপারেট করার সুযোগ খুবই কম। তাছাড়া এর রেঞ্জ 900 কিলোমিটার। যুদ্ধকালীন সময় যা 600 থেকে 700 কিলোমিটারের আশেপাশে হবে। এমন একটি যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর মোকাবেলায় ডিটারেন্স তৈরি করতে পারবে না। অন্যদিকে মিয়ানমারে রয়েছে আরও আধুনিক SU-30SM-2 যুদ্ধবিমান, যা ভারতীয় SU-30MK এর তুলনায় প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। ফলে বাংলাদেশের প্রধান 2 কৌশলগত প্রতিপক্ষের মোকাবেলায় তা খুব বেশি কার্যকর হবে না। তবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাংলাদেশ কেবলমাত্র এমওইউ স্বাক্ষর করেছে। এর অর্থ প্রাথমিক সমঝোতা স্মারক হয়েছে। এর মানে এই নয় বাংলাদেশ বিমান বাহিনী জেএফ-17 ব্লক 3 যুদ্ধবিমানই ক্রয় করবে। এর অর্থ ক্রয়ের জন্য বিস্তারিত পর্যবেক্ষণ এবং মূল্য নির্ধারণ সহ প্রয়োজনীয় সকল ইস্যুতে অ্যাক্সেস পাবে। তবে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। পাকিস্তান বিমান বাহিনী জেট-NC যুদ্ধবিমান অপারেট করে। ফলে চীনের পরিবর্তে পাকিস্তান থেকে পাইলট এবং ক্রু প্রশিক্ষণের কাজ সম্পন্ন করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী। তাছাড়া পাকিস্তানের পাইলটদের পৃথিবীর অন্যতম সেরা পাইলট হিসেবে বিবেচনা করা হয়, কারণ পৃথিবীর একমাত্র দেশ হিসেবে আধুনিক আকাশযুদ্ধে জয়লাভ করেছে দেশটি। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের বহু দেশ পাকিস্তান বিমান বাহিনীর কৌশল সম্পর্কে জানতে আগ্রহী। এমন অবস্থায় বাংলাদেশের জন্য পাকিস্তান বিমান বাহিনীর সহযোগিতা পাওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশ এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রতিপক্ষ এক এবং অভিন্ন। বাংলাদেশ বিমান বাহিনী এই মুহূর্তে জেএফ-17 ব্লক 3 যুদ্ধবিমান শেষ পর্যন্ত হয়তোবা ক্রয় করবে না। তার পরিবর্তে বিমান বাহিনীর প্রধান লক্ষ্য চীনের জেট-NC ক্রয় করা, কারণ এটি ভারতের মোকাবেলায় গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। পাশাপাশি মাল্টিরোল মিশনে পারদর্শী। এই যুদ্ধবিমানের কম্ব্যাট রেঞ্জ 1100 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত, যা জেএফ-17 ব্লক 3 তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়াও মেরিটাইম স্ট্রাইক মিশনের জন্য রয়েছে CM-302 কিংবা HD-1 এর মতো সুপারসোনিক ক্রুজ মিসাইল, যার রেঞ্জ 300 কিলোমিটার। পাশাপাশি চীনের পরবর্তী প্রজন্মের PL-17 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ইতিমধ্যে অপারেট করে।
ফলে সম্ভাবনা থাকবে বাংলাদেশ ভবিষ্যতে এই মিসাইলের অ্যাক্সেস পাবে এবং যুক্ত করবে, যার রেঞ্জ 400 কিলোমিটার। এই ধরনের বহুমুখী সুবিধা থাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম পছন্দ জে-10সি যুদ্ধবিমান। ইতিমধ্যে এই ধরনের 20টি যুদ্ধবিমান প্রাথমিকভাবে ক্রয়ের জন্য আলোচনা হয়েছে এবং নতুন সরকারের অপেক্ষায় চুক্তি স্বাক্ষর করছে না, কারণ এই মুহূর্তে চুক্তি হলেও ভবিষ্যতে প্রতিটি ধাপ নতুন সরকারকে মোকাবেলা করতে হবে। তাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। তবে সকল ধরনের আলোচনা ইতিমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান বাহিনী, যার মধ্যে অন্যতম হচ্ছে বাজেট এবং প্রাথমিক ব্যয় নীতিমালা চূড়ান্ত করা। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে এর জন্য $2.2 বিলিয়ন মূল্য নির্ধারণ করেছে। তবে অদূর ভবিষ্যতে যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধির জন্য JF-17 ব্লক 3 অথবা JF-17 ব্লক 4 ক্রয়ের সম্ভাবনা রয়েছে, কেননা রাতারাতি কোনো দেশ থেকে যুদ্ধবিমান ক্রয় করা হয় না। এর শুরুটা হয় উভয় দেশের বিমান বাহিনীর মাঝে সুসম্পর্কের মধ্য দিয়ে, আর পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী একসঙ্গে এগিয়ে নিচ্ছে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।